হচ্ছে বাগান করা হয়েছে ছাদে, ছাদ বাগান যাকে বলা হয়। আমার ছাদ বাগানে এটা হচ্ছে বেগুন গাছ, এটা বাড়ির বাগিচা বলতে পারেন। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে তেজপাতা, এখনো বসানো হয়নি, টবের মধ্যে আছে। এখানে আছে হচ্ছে একটা মাইক ফুল বলে, আর একটা হচ্ছে চন্দন গাছ, এটা সাদা চন্দন, ছোট বসানো আছে। এটা হচ্ছে পেয়ারা, এটা ওই একটা কি জাতের নাম আমার মনে পড়ছে না এই মাত্র, রেড আয়রন বা এরম কিছু একটা নাম হবে। এটা হচ্ছে সবেদা গাছ, এটা রোপণ করা হয়েছে, সবেদা ধরে আছে। এটা হচ্ছে মিষ্টি মৌসুমি গাছ, ধরেনি ফল, এবছরে রোপণ করা হয়েছে। একটা হচ্ছে বেগুন গাছ, বেগুন ধরে আছে, অনেক বেগুন খাওয়া হচ্ছে, 1 মাস ধরে বেগুন খাচ্ছি। বেগুনের ভিতরেই আছে হচ্ছে লঙ্কা, প্রচুর লঙ্কা ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। পাশেই আর একটা বেগুন গাছ আছে, ওই পাশে লঙ্কা গাছ আছে, টবের মধ্যে প্রচুর লঙ্কা ফুল ধরে আছে। এই একটা লঙ্কা গাছ দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি কিরম লঙ্কা ধরে আছে, খালি দেখুন, বুঝতে পারছেন কত পরিমাণে লঙ্কা। এবং এখানে একটা বেগুন গাছ আছে, এই একটা লঙ্কা গাছ, এই একটা লাউ গাছ রোপণ করা হয়েছে। এখানে লাউ অলরেডি খাওয়া হচ্ছে, আমাদের লাউ ধরে আছে। কিছু ফুল গাছও বসানো আছে, এখানে লাউ ছোট চারা আবার বসানো আছে, সেগুলো হচ্ছে। তার সঙ্গে এখানে টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে, টমেটো গাছে পুরো ফুলে ভর্তি। তার সঙ্গে এখানে পালং রোপণ করা হয়েছে, পালংও খাওয়া হচ্ছে, প্রচুর পালং ধরেছে, পালং শাক। এখানে পুঁই শাক করা হয়েছে, পুঁই শাক ধরে আছে দেখুন, এবং পুঁই শাকের মিটুলি এসে গেছে। পুঁই শাক এখনো খাওয়া হয়নি, মিটুলি খাওয়া হবে বলে। এখানে আর একটা বড় বেগুন গাছ আছে, এই একটা বেগুন গাছ আছে। আর বেগুন গাছের ভিতরে আপনাদের দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে 12 মাসে কাঁঠাল গাছ, এটা টবেই হবে, চাইলে নিচেতেও বসাতে পারেন। এবছরই রোপণ করা হয়েছে, এটা 2-3বার কাঁঠাল দেবে। এবং এটা যদিও পাকা কাঁঠাল খাবারই গাছ, মানে একটা কাঁঠাল আছে যেটা শুধু এঁচড় খাওয়া হয়, এটা কিন্তু কাঁঠাল খাওয়া হয়। এখানে আর একটা লঙ্কা গাছ আছে, ওই পাশে আর একটা লঙ্কা গাছ আছে। এই যে কুমড়ো গাছে ফুল ধরেছে, এখানে একটা লাউ গাছ, এখানে একটা লাউ ধরেছে দেখুন, আপনাদের দেখাচ্ছি। ছোট একটা লাউ আছে, এখানে একটা বড় লাউ আছে, অলরেডি লাউ কেটে খাওয়াও হয়েছে। এই একটা বেগুন গাছ, এই একটা বেগুন গাছ, এটা হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুলগুলো দেখানো হলো না, অনেক কটা টবে আছে, ফুলগুলো ফুটুক তখন আপনাদের আরও আমি ভিডিও করে দেখাবো। আর একটা দেখুন, যেটা হচ্ছে নভেম্বর মাসে কিন্তু আম ধরার কথা নয়, ডিসেম্বর মাসে ঠান্ডায়। আমাদের এটা দুফালা গাছ, দুফালা, এটা ছাদের সাথেই আছে, ছাদের পাশেই। তো দুফালা গাছে দেখুন কেমন আম ধরেছে, এটা অফ সিজনের আম, এটা মাঝে মধ্যে হয়, এর আগেও অনেকবার হয়েছিল, এবারেও দেখুন ধরেছে এবং বড় বড় হয়ে গেছে, ভিতরে হয়েছে। ওই একটা দেখুন উপরে বকুল ধরেছে, অনেক কটা কিন্তু আম এসেছে, জানি না আমটা দাঁড়াবে কিনা, পরিচর্যা করা হচ্ছে, আশা করি থাকবে। আমাদের ছাদের পাশেই প্রচুর পেঁপে গাছ আছে, দেখুন একটা পেঁপে গাছ শুয়ে আছে। আর একটা নিচে একটা গাছ আছে, আম গাছ, যে গাছটা হচ্ছে, তো ওই গাছটাকে অনলাইন থেকে অ্যামাজন, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, খুব ছোট গাছটা দেখুন, গাছটা হচ্ছে সেই খুব দামি আম আর কি, আমটা খুব, কি নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো আমি পরে কমেন্ট বক্সে আপনাদের লিখে দেবো। আপনাদের যদি কারোর মনে থাকে, যেটা খুব ভাইরাল হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়, তো সেই সূত্রে জানি না কী আম হবে, অনলাইনে অর্ডার দিয়ে আনেছিলাম। গাছটা 2 বছর পরিচর্যা করা হচ্ছে, অনেকটা বড় হয়েছে, ওটাকে ভাবছি এবার টবে উপরে বসিয়ে দেবো। তো এই হচ্ছে আমার বাগান বাড়ি। এদিকে আমার আরও বাগান আছে, প্রচুর গাছপালা আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এদিকে নারকেল গাছ, এটা হচ্ছে সুপারি বাগান, ওর পিছন দিকে প্রচুর সুপারি গাছ আছে, 100-150 সুপারি গাছ আছে। এদিকে হচ্ছে নারকেল গাছ আছে বাড়ির পাশেই। তো এই হচ্ছে আমার ছাদের বাগান এবং পার্শ্ববর্তী বাগান। আরও সামনের দিকেও আছে, আম গাছ আছে নিচেই প্রচুর, 8-10 রকমের আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এটা কাঁঠাল গাছ, এটাও 12 মাসে কাঁঠাল, 3-4বার কাঁঠাল হয়। ওকে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদেরও যদি ছাদ থাকে, আপনারা ছাদের মধ্যে এইভাবে বাগান বানাতে পারেন সময় থাকলে। এবং বাগানে যদিও পরিচর্যা করতে হয় অনেক,
কিন্তু বাড়ির অর্গান খাবার পাওয়ার জন্যে এবং কেমিক্যাল ছাড়া, পেস্টিসাইড ছাড়া খাবার পেতে গেলে এরকম বাগানে আপনারা ছোট ছোট করে অনেক কিছু বানাতে পারেন। আমরা আরেকটা মাটি বানিয়ে রেখেছি এখানে, যেটা ধনেপাতা করা হবে, ধনেপাতা রোপণ করা হবে বলে এটা আরও কিছুটা মাটি দিয়ে তারপরে এর উপরে ধনেপাতা ছড়ানো হবে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।